আজকে আমি JATutorial চ্যানেল এর মাধ্যমে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের শ্রেণীবিন্যাস। সেন্টেন্স ইংরেজিতে 5 প্রকার। অর্থভেদে বা উদ্দেশ্য অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। অর্থভেদে অর্থের উপর ভিত্তি করে বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি বা ডিক্লারেটিভ সেন্টেন্স কি? বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স হলো বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। এমন ধরনের সেন্টেন্স ওগুলো সেন্টেন্স যেগুলো সেন্টেন্সে আমাদের বর্ণনা বোঝায় বা একটা বিবৃতি বোঝায়। যেমন দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। 2 নম্বর, রাম ইজ এ গুড বয়, রাম একজন ভালো ছেলে। 3 নম্বর, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি স্কুল আছে, আমাদের গ্রামে একটি স্কুল আছে। এই তিনটা সাধারণ বাক্য বা একটা বর্ণনামূলক বাক্য। এখানে প্রশ্ন, আনন্দ বা স্পেসিফিক করে কিছু নাই, জেনারেল সেন্টেন্স। যেমন দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, রাম ইজ এ গুড বয়, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। এই সবগুলো সেন্টেন্স কী করছে? একটা বর্ণনা দিচ্ছে, বা একটা বিবৃতি তুলে ধরেছে। এর জন্য এই ধরনের সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলবো। আরও অনেক এক্সাম্পল আছে, আমি জাস্ট এখানে 1, 2, 3টা এক্সাম্পল দিয়ে দিলাম। এরপরে আছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হইল প্রশ্নবোধক বাক্য, সহজে আমরা বুঝতে পারি। এটা ইন্টারোগেটিভ বাক্যর শেষে বসে। নোট অফ ইন্টারোগেশন, এটার নাম হইল নোট অফ ইন্টারোগেশন। তো প্রশ্নবোধক বাক্য সহজে আমরা বুঝতে পারি। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি বললেই আমরা প্রশ্নবোধক বাক্য। হ্যাভ ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইট রাইস। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো। এখানে সবগুলো বাক্য কী করছে? প্রশ্ন করা বোঝাচ্ছে। এই জন্য এই ধরনের সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। প্রশ্নবোধক বাক্য, নোট অফ ইন্টারোগেশন। এরপরে আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাবমূলক বাক্য। ওগুলা বাক্য যেগুলো বাক্য কি বোঝায়? আদেশ বোঝায়, উপদেশ বোঝায়, অনুরোধ বোঝায় বা প্রস্তাবমূলক বাক্য বা প্রস্তাব বোঝায়। যেমন দেখো এখানে এক্সাম্পল আছে ওপেন দ্য ডোর। এখানে ওপেন দ্য ডোর বলতে এখানে আদেশ বোঝাচ্ছে, দরজাটি খুলো। এখানে একটা আদেশ বোঝাচ্ছে, ওপেন দ্য ডোর। হয়তো বড় কেউ ছোট কাউকে আদেশ করছে, ওপেন দ্য ডোর। আবার আছে নেভার টেল এ লাই, এখানে উপদেশ বোঝাচ্ছে, নেভার টেল এ লাই, মিথ্যা বলো না, কখনো মিথ্যা কথা বলো না, এখানে উপদেশ বোঝাচ্ছে। আবার আছে দেখো ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ, যেহেতু এখানে প্লিজ আছে অতএব সেন্টেন্সটা অনুরোধমূলক বাক্য, এটা অনুরোধমূলক বাক্য। আবার আছে দেখো এখানে লেট মি গো হোম, আমাকে ঘরে যেতে দাও, এখানে বোঝাচ্ছে প্রস্তাবমূলক বাক্য, লেট মি গো হোম। এই ধরনের সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। একদম সহজে এক্সাম্পল দেখলেই আমরা বুঝতে পারবো। জাস্ট আমাদের চেনা দরকার যে কোনগুলো সেন্টেন্স অ্যাসার্টিভ, কোনগুলো সেন্টেন্স ইন্টারোগেটিভ, কোনগুলো সেন্টেন্স ইম্পারেটিভ। তারপরে যেহেতু এই ধরনের সেন্টেন্স আমরা দেখলেই বুঝতে পারবো যে এগুলো সেন্টেন্স ইম্পারেটিভ। এগুলো সেন্টেন্সটা আমাদের জানা জরুরি। কেন জরুরি? এগুলো সেন্টেন্স আমাদের এই বিশেষ করে ন্যারেশনের সময় খুব জরুরি, বা এগুলো সেন্টেন্স যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তখন আমাদের ন্যারেশন করতে ইজি হয়ে যাবে। এর জন্য আমি ন্যারেশনের আগে এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের টপিক আলোচনা করছি। এরপরে আছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি? প্রার্থনা, ইচ্ছামূলক বাক্যকে অপটেটিভ সেন্টেন্স বলে। এই ধরনের সেন্টেন্স যেগুলো আমাদের প্রার্থনা বোঝায় বা ইচ্ছামূলক কোনো কিছু বোঝায়। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। আবার আছে মে ইউ পাস দ্য এক্সাম, তুমি এক্সামের সফলতা অর্জন করো বা এক্সাম পাস
এক্সাম পাস করো। এখানে এখানে প্রার্থনা বোঝাচ্ছে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন বা ঈশ্বর তোমার মঙ্গল করুন, এটা প্রার্থনা বোঝাচ্ছে। এই প্রার্থনা, ইচ্ছা, এই ধরনের সেন্টেন্সকে অপারেটিভ সেন্টেন্স বলে। এরপরে আছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো সুখ, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ করে, এই ধরনের সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন alas, I am undone, hooray, we have won the match, এখানে hooray, we have won the match, আনন্দ উল্লাসের সহিত hooray, we have won the match, আমরা ম্যাচটিকে কী করলাম? জয়ী করে নিলাম। এক্সক্লেমেটরি সেন্টেন্স যেগুলো সেন্টেন্সে কী করে? সুখ, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ করে। সুখ, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ করলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে থাকি। এলাস, যেমন এলাস, আই এম আনডান, এলাস, এই যে একটা চিহ্ন আছে, এটাকে আমরা নোট অফ এক্সক্লেমেশন বলি। এলাস, আই এম আনডান, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এখানে হুররে বলে নোট অফ এক্সক্লেমেশন আছে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা নোট অফ এক্সক্লেমেশন। হাউ লাভলি দ্য রোজ ইজ, এখানে যে লাস্টে আমাদের কী আছে? নোট অফ এক্সক্লেমেশন, রোজটি কত সুন্দর, এখানে একটা আনন্দ, মনের উচ্ছ্বাস প্রকাশ করেছে, সুখ, দুঃখ ইত্যাদি প্রকাশ করেছে। এই ধরনের সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে থাকি।